আলু নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। আলুর দাম পাচ্ছেন না। গত কয়েকদিনে এই নিয়ে আলু চাষিরা দুশ্চিন্তায়। এই পরিস্থিতিতে আলু চাষিদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন, আলু চাষিদের জন্য লাভজনক দাম নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যান্য বারের মতো এবারও আলু সংগ্রহ প্রকল্প চালু রাখা হয়েছে। আলু চাষিদের বক্তব্য, আলুর দাম বস্তা 50 কেজি প্রতি 200 থেকে 220 টাকার উপরে উঠছে না। রাজ্য জুড়ে আলু চাষিদের মধ্যে আলুর দাম নিয়ে হাহাকার পড়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় এদিন মুখ্যমন্ত্রী লেখেন, আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল পিছু 950 টাকা করা হয়েছে। আমাদের সমবায় দপ্তরের হিমঘর সহ রাজ্যের প্রায় সমস্ত হিমঘর এই প্রকল্পে অংশ নিচ্ছে। রাজ্যের হিমঘরে ছোট আলু চাষিদের জন্য 30% জায়গা সংরক্ষিত আছে। আলু চাষিদের আরও অভিযোগ ছিল, ভিন রাজ্যে আলু পাঠানো যাচ্ছে না। এই নিয়ে এদিন মমতা জানান, অন্তরাজ্য বাণিজ্য কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষকে বঞ্চিত না করে অন্য রাজ্যে আলু রপ্তানি করতে চাইলে রাজ্য সরকার কৃষকদের স্বার্থে তাতে কোনো বাধা দেবে না। আলুর ক্ষেত্রে আন্তঃরাজ্য বাণিজ্যে রাজ্যের উৎসাহই রয়েছে বলে জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার কৃষকদের স্বার্থে আমাদের রাজ্য সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ। এদিকে চাষিরা আলুর দাম না পাওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। দিন তিনেক আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে রাঙ্গামাটি গ্রামের রাখাল আরি নামে এক ভাগ চাষি আত্মঘাতী হন। পরিবারের দাবি, স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়ে চাষ করেছিলেন। আলুর দাম না পাওয়ায় পারিবারিক অশান্তিতে বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি। শনিবার ব্রিগেডে বিজেপির সভা থেকে এই ঘটনার কথা উল্লেখ করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি সরকার এলে আলুর দাম পাবেন চাষিরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পর থেকে ক্রমে দানা বাঁধছিল আশঙ্কার মেঘ। এবার যেন তা সত্যিই হলো। একদিকে বাজারে মন্দা, অন্যদিকে প্রকৃতির রোষ। দুইয়ের জাঁতাকলে পড়ে বর্তমানে নাভিশ্বাস ওঠার জোগাড় জলপাইগুড়ি ধূপগুড়ির আলু চাষিদের। বৃহস্পতিবার পর শুক্রবারের টানা ঝড় বৃষ্টির জেরে বিঘার পর বিঘা আলু ক্ষেত এখন জলের তলায়। ফলে মাঠের ফসল মাঠে নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় মাথায় হাত পড়েছে কয়েক হাজার কৃষকের। ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকার আলু ক্ষেতগুলিতে বর্তমানে প্রায় হাঁটু সমান জল। আলু তোলায় যে শুধু চলছিল তাই নয়, হিমঘরে পাঠানোর জন্য জমিতেই সার দিয়ে বস্তা বোঝাই করে রাখা ছিল প্রচুর আলু। সেগুলি ভিজে সপসপে হয়ে গিয়েছে। কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জল জমে থাকলে আলুতে দ্রুত পচন ধরবে। রোদ না উঠলে, জল না নামলে জমি থেকে বাকি আলুও জমি থেকে তোলা কার্যত অসম্ভব। চাষিদের অভিযোগ, এবছর আলু চাষের খরচ গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এক গাড়ি আলু ফলাতে যেখানে প্রায় 80 থেকে 90 হাজার টাকা খরচ হয়েছে, সেখানে বর্তমান বাজারে সেই আলু বিক্রি করলে মিলছে মাত্র 40 হাজার টাকার কাছাকাছি। অনেক সময় তাও মিলছে না, অর্থাৎ খরচের অর্ধেক দামও পাচ্ছেন না কৃষকরা। এই বিপুল আর্থিক ক্ষতির বোঝা কিভাবে সামাল দেবেন তা ভেবেই দিশেহারা এলাকার চাষিরা বলছেন, সরকার বলছে আলু কিনবে, কিন্তু সেখানেও সীমা রয়েছে। আর যে দাম দেওয়া হচ্ছে তাতে লাভের লাভ কিছু হবে না। ক্ষুব্ধ কৃষকদের আরও অভিযোগ, সহায়ক মূল্যে আলু কেনার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। হিমঘরে মাত্র একদিনে আলু কেনা হয়েছে, তারপর থেকে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের তরফেও দুর্যোগ মোকাবিলায় বা কৃষি সংক্রান্ত কোনো বিশেষ পরামর্শ এখনও পর্যন্ত দেওয়া হয়নি বলে দাবি তাঁদের। গতকাল সকাল থেকেও ধূপগুড়ির আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি নতুন করে বৃষ্টি শুরু হয়, তবে পরিস্থিতি যে একেবারে হাতের বাইরে চলে যাবে তা মানছেন কৃষকরা।